এই সিক্রেট পদ্ধতি জেনে খাজা তৈরি করলে খাজা হবে একেবারে মুচমুচে রসালো আর ভীষণ সুস্বাদু হবে। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রথযাত্রা স্পেশাল এইরকম মুচমুচে রসালো খাজা বাড়িতে একবার ঝটপট তৈরি করে ফেলুন। খেতে দেখবেন দুর্দান্ত হবে, আর একবার বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করেও খেতে পারবেন। তার জন্য প্রথমে এখানে দেখুন চিনির শিরা রেডি করে নিচ্ছি। 1 কাপ দিলাম চিনি আর দিচ্ছি 1 কাপ জল। 1 কাপ চিনি ও 1 কাপ জল এই মেজারমেন্ট করে চিনি শিরা তৈরি করতে হবে। আর এখানে চিনি শিরা যে হবে একটু চিটচিটে হবে, তার জন্য 1 কাপ চিনিতে 1 কাপ জল এই মেজারমেন্ট করে চিনি শিরা তৈরি করবেন, তাহলে দেখবেন শিরা একেবারে পারফেক্ট হবে। চিনি ও জল কিছুক্ষণ নাড়তে থাকবেন, কিছুক্ষণ পরেই দেখবেন বেশ সুন্দর চিটচিটে হতে শুরু করবে। একটু শিরা হাতের মধ্যে নিয়ে ঠান্ডা করে চেক করে নেবেন যে একটু একতারে বিশিষ্ট হয়েছে কিনা। হাতের মধ্যে নিয়ে চেক করলে দেখবেন এইরকম একটা তারের মতন হয়ে যাচ্ছে, তাহলেই বুঝতে পারবেন শিরা একেবারে পারফেক্ট। আর এদিকে দেখুন ময়দাটা মেখে নিচ্ছি। 1 কাপ দিলাম ময়দা, মেজারিং কাপের 1 কাপ ময়দা দিলাম, আর সামান্য 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ চিনি, আর দেব 1 টেবিল চামচ দেশি গাওয়া ঘি। খাজা তৈরি করতে হলে এইরকম ঘি দিয়ে বানাবেন। তেলের বদলে যদি ঘি দিয়ে ময়ামটা দেন তাহলে খাজার টেস্ট দেখবেন দারুণ হবে। আর না হলে অল্প করে তেল দিয়েও মেখে ময়াম দিয়ে নিতে পারেন। তারপরে এখানে অল্প অল্প করে জল দিয়ে মেখে, সাধারণত আমরা যেমন রুটি পরোটার জন্য ডো তৈরি করি তেমনি করে ডো বানিয়ে নিলাম। এই ডো থেকে ছোটো ছোটো এরকম লেচিগুলো কেটে নিচ্ছি। সাধারণত বাড়িতে যেমন পরোটা তৈরি করতে লেচিগুলো তৈরি করি তেমন করে লেচি বানিয়ে নিয়েছি। আর এখানে প্রথমে লেচি নিয়ে একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে প্রথমে রুটির মতন তৈরি করে নিচ্ছি। একসঙ্গে অনেকগুলো রুটি তৈরি করতে হবে। খাজা তৈরি করতে হলে এই পদ্ধতিতে দেখে খাজাটা একবার বানাবেন, দেখবেন একেবারে দারুণ হবে। আর রুটিগুলো দেখুন এইরকম পাতলা হবে। বেশ পাতলা করে রুটি তৈরি করে নিয়েছি। এক এক করে সমস্ত রুটি তৈরি করে নিলাম। মোটামুটি 1 থেকে 4টে বা 5টে এইরকম রুটি তৈরি করে নিলেই হবে। এখানে আমি 4টে রুটি নিয়েছি। এরপরে একটি একটি রুটি নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি সাদা তেল। 1 থেকে 2 চামচ সাদা তেল দিয়ে পুরো ওভারঅল রুটিতে এইরকম সাদা তেলটা মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে নেওয়ার পরে এর ওপর থেকে একটু শুকনো কর্নফ্লাওয়ার কিংবা শুকনো ময়দা ছড়িয়ে দেবেন। কর্নফ্লাওয়ার হলে বেশি মুচমুচে হয়, আর কর্নফ্লাওয়ারের বদলে এখানে আপনারা ময়দা দিয়েও দিতে পারেন। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ করে কর্নফ্লাওয়ার দিয়ে এইরকম ওভারঅল পুরো রুটিতে ছড়িয়ে দিচ্ছি। পুরো রুটির গায়ে এইরকম কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়ে তারপরে উপর থেকে আবার একটা রুটি চাপিয়ে দিলাম। ঠিক এই রুটিটাতেও ওপরে এরকম তেল মাখিয়ে নিয়ে আবার 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এরকম রুটিতে ছড়িয়ে দিতে হবে। তারপরে আবার একটি রুটি চাপিয়ে দিতে হবে। এইভাবে প্রায় যতগুলো রুটি বানাবেন ততগুলো রুটি যদি একসঙ্গে এরকম বানিয়ে নিতে পারেন তাহলে খাজার লেয়ারগুলো দেখবেন অনেকগুলো হবে। অনেকগুলো বেশি লেয়ার বানাতে হলে এইরকম করে বানাবেন। অনেকগুলো রুটি দিলে অনেকগুলোই লেয়ার হবে। তারপরে দেখুন এইরকম কর্নফ্লাওয়ার দিয়ে আবার একটি রুটি চাপিয়ে দিচ্ছি। আর এই পদ্ধতিতে খাজা বানালে খাজা একেবারে মুচমুচে হবে, আর খাজার যে লেয়ারগুলো দেখবেন একেবারে পারফেক্টলি খুলে আসবে। ভাজার সময় লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যাবে, তার জন্য এইরকম একটি রুটির গায়ে কর্নফ্লাওয়ার চাপিয়ে একটি রুটি চাপিয়ে দেবেন। তারপরে পুরো রুটিগুলোকে একসঙ্গে নিয়ে এরকম হাত দিয়ে রোল করে নেবেন। আর শেষ প্রান্তে একটু জল লাগিয়ে দেবেন যাতে মুখটা খুব ভালোভাবে আটকে যায়, ভাজার সময় আর খুলে না যায়। তারপরে একটু লম্বা করে এরকম প্রেস করে নিয়ে একটু লম্বা শেপ দিয়ে দেবেন। যতটা স্ট্রেচেবল সম্ভব হয় ততটা স্ট্রেচ করে নেবেন। তারপরে ছুরি দিয়ে এইরকম ছোটো ছোটো অংশে ভাগ করে কেটে নিচ্ছি। তারপরে দেখুন এখানে লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। অল্প করে শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে একটু করে প্রেস করে একটু পাতলা করে বেলে নিচ্ছি। এই রকম ফিতের মতন চ্যাপ্টা করে বেলে নিতে হবে। এইভাবে বেলে নিলে মনে হবে যে লেয়ারগুলো মনে হয় আর বোঝা যাবে না, কিন্তু এগুলো তেলে দেওয়ার পরে দেখবেন খুব সুন্দর খুলে যাবে। তার জন্য একটু উষ্ণ গরম তেলের মধ্যে খাজাগুলোকে ছাড়বেন। এগুলো নিজে থেকে হয়ে দেখবেন তেলের উপরে ভেসে উঠে আসবে। এই জন্য তেলে যখন ছাড়বেন খাজাগুলোকে উষ্ণ গরম তেলের মধ্যে ছাড়বেন, তাহলে দেখবেন খাজার লেয়ারগুলো বেশ সুন্দরভাবে খুলে যাবে। আর খাজাগুলোকে যখন ভাজবেন গ্যাসের আঁচটা একেবারে মাঝারি থেকে কমের মধ্যে রেখে ভাজবেন। একটুক্ষণ সময় নিয়ে ভাজবেন, আর কিছুটা গরম তেল এইরকম দেখবেন ওপর থেকে ছিটিয়ে দেবেন যাতে লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যায়। গ্যাসের আঁচ মাঝারি থেকে কমের মধ্যে রেখে ভাজলে খাজার লেয়ারগুলো দেখবেন খুব সুন্দরভাবে খুলে যাবে এবং খাজার কালারটাও বেশ সুন্দর হবে। হাই ফ্লেমে যদি ভেজে নেন ওপর নিচে খুব তাড়াতাড়ি গোল্ডেন ব্রাউন হয়ে গেলেও ভেতর থেকে লেয়ারগুলো কিন্তু এইরকম বোঝা যাবে না। দেখুন প্রতিটা লেয়ার কত সুন্দরভাবে খুলে গেছে। লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর খুবই মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছেন। তেল থেকে তুলে নিয়ে এইরকম শিরার মধ্যে দিয়ে দেবেন। আর শিরা বলেছিলাম আগে থেকে একতার বিশিষ্ট করে বানাতে হবে। শিরাটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আর এগুলো তেল থেকে ভেজে তুলে নিয়ে গরম অবস্থায় শিরার মধ্যে দিয়ে দিলাম। শিরাতে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, এপিঠ ওপিঠ গুলিয়ে নিয়ে তারপরে উঠিয়ে নিলেই রেডি হয়ে যাবে মুচমুচে রসালো খাজা।
এই সহজ পদ্ধতিতে খাজা তৈরি করে ফেলুন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। ভালো থাকবেন। আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।